আর আজকের নাম্বার 6 আইটেমের আইটেম কবে হবে? স্যার আগামীকাল। স্যার কালকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গতকালকের টপিক একটু আলোচনা করতে থাকি, যেহেতু অনেকে আসতেছে। বলো দেখি, একজন বলো শক, ডেফিনিশন অফ শক বলো দেখি, শুনি। হোয়াট ইজ শক? Relative or absolute deficiency of cardiac output is called shock. Shock. What are the stages of shock? স্টেজ কি ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টেজেস গুলো বলো, একজন বলো। নন প্রোগ্রেসিভ আর হচ্ছে ইরিভার্সিবল। নন প্রোগ্রেসিভ, progressive and irreversible. Any measure or by any treatment protocol. So these are the stages. And what are the classification? What are the types of shock? Hypovolemic shock, vasogenic shock, cardiogenic shock, and obstructive shock. ঠিক আছে, তাহলে চারটা আমরা নাম শুনলাম। এর মধ্যে ভ্যাসোজেনিককেও আমরা 3 ভাগে ভাগ করি: নিউরোজেনিক, অ্যানাফাইলেকটিক এন্ড সেপটিক। ঠিক আছে, শকটা তো কালকে পড়ানো হয়েছে, সেখানে তোমরা ভেরি ইম্পর্টেন্ট। শক শুধু ইয়েও আসে, শর্ট নোটসও আসে। হ্যাঁ, এটা মনে রাখবে, শর্ট নোটস রিটেনে খুব বেশি আসে শর্ট শক। আর ভাইভাতে ওই ট্যাক্স জিজ্ঞেস করা হবে, ট্যাক্সের আন্ডারে কিছু কোশ্চেন করা হবে। তো ঠিক আছে, আমরা আজকের টপিকসে চলে যাই। আজকের টপিকস হলো আমাদের হার্ট ব্লক, মেইনলি হার্ট ব্লক। সাথে আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হলো মাসকুলার এক্সারসাইজের সময় যে সার্কুলার রিঅ্যাডজাস্টমেন্ট হয়, সেটাকে আমরা কিছু আলোচনা করব। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা 68% আছি মিটিং এ। কেউ নক করলে তোমরা জানাবা। আমি স্লাইড শোতে চলে যাচ্ছি। Yeah. আচ্ছা, আমরা হার্ট ব্লকের ডেফিনিশনটা দেখি। ডিফেক্টিভ প্রোডাকশন অফ দ্য সাইনোয়াট্রিয়াল ইম্পালস অর ইটস কন্ডাকশন ইন দ্য হার্ট ইজ কল্ড হার্ট ব্লক। তাহলে আমরা জানি যে আমাদের ইম্পালস জেনারেশন কোথায় হয়? ইম্পালস জেনারেশন হয় হলো জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট, এবং প্রাইমারিলি ইন দ্য এসএ নোড, এবি নোড, বান্ডল ব্রাঞ্চ, Purkinje fiber. These are the junctional tissues of the heart. Among them, SA node is the pacemaker of the heart, and primarily it generates the main impulse. That means আমাদের হার্ট রেটটা কন্ট্রোল হয় যে ইম্পালসের মাধ্যমে, সেটাই that impulse is produced or generated by SA node. তাহলে যদি কোনো কারণে ডিফেক্টিভ প্রোডাকশন অথবা প্রোডাকশন ঠিক আছে, কিন্তু ইম্পালস ট্রান্সমিশন অর ইম্পালস কন্ডাকশনে প্রবলেম থাকে, দ্যাট কন্ডিশন ইজ নেমড as
হার্ট ব্লক, সেই কন্ডিশনটাকে হার্ট ব্লক হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি। সো defective production in the sinoatrial impulse or its conduction in the heart, তাহলে সাইনোয়াট্রিয়াল নোডে অ্যাসিড নোডে যদি ইম্পালস জেনারেশন সমস্যা হয় অথবা হার্টে সেই ইম্পালস ট্রান্সমিট করতে সমস্যা হয়, সেটাকে আমরা হার্ট ব্লক বলি। There are 4 types of heart block, 4 types according to location, কোথায় কোথায় হচ্ছে সেই সেটার উপর নির্ভর করে 4টা টাইপস। সাইনোয়াট্রিয়াল হার্ট ব্লক, অ্যাট্রিওভেন্ট্রিকুলার হার্ট ব্লক, বান্ডল ব্রাঞ্চ ব্লক, আরবোরাইজেশন ব্লক। বান্ডল ব্রাঞ্চ ব্লক, আরবোরাইজেশন ব্লক। আচ্ছা, নাইম আছো তো না? নাইম, জি স্যার। ওই মনে হয় এই যে মিরান অ্যাড হতে চাইছিল, কিন্তু আমার ওর ইয়েতে টিপ পড়ে গেছে, ক্যান্সেলে। ওকে বলো আবার রিকোয়েস্ট পাঠাইতে। জি স্যার। আচ্ছা, তো these are the types: sinoatrial block, atrioventricular heart block, bundle branch block and arborization block. তাহলে এই 4টা নাম আমরা শুনলাম। তো এই 4টা নাম অ্যাকর্ডিং টু লোকেশন, অ্যাকর্ডিং টু তাহলে these are the names of fail to generate the impulse occasionally so that the whole heart misses one beat. This is called sinoatrial heart block. আমরা যদি এটা খুব ভালো করে বুঝতে চাই তাহলে আমাদেরকে ছবি দেখতে হবে আসলে। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা স্পেশালি আমাদের ছবিটা দেখতে হবে। তোমাদেরকে একটা ছবি নিয়ে যাই। সমস্যা একটা আসতে দেরি করতেছে। এক মিনিট। তাহলে আমরা বলতেছিলাম যে আমাদের কিছু ইসিজি চেঞ্জেস গুলো বুঝতে হবে। আমাদের হার্ট ব্লক বুঝতে হলে ইসিজি চেঞ্জ গুলো সাধারণত যে 4টা আমরা নাম বললাম, অর্থাৎ সাইনোয়াট্রিয়াল ব্লক, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, দেন বান্ডল ব্রাঞ্চ ব্লক, আর হলো আরবোরাইজেশন ব্লক। তো অ্যাকর্ডিং টু লোকেশন আমরা নাম বলছি। এসএ নোডে যদি ব্লক থাকে, দ্যাট মিনস ইম্পালস জেনারেশনে যদি প্রবলেম থাকে বাই দ্য এসএ নোড, সেটাকে আমরা এসএ ব্লক বলতেছি, সাইনোয়াট্রিয়াল ব্লক। আর ইম্পালস ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক এন্ড থার্ড ডিগ্রি হার্ট ব্লক। তো এখানে দেখো ছবি দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, নর্মাল ইসিজির একটা ছবি যদি তোমরা দেখো, নর্মাল ইসিজির ছবি এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না, তারপরেও এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ দেখা যাচ্ছে, বাট কিউআরএস কমপ্লেক্সের সাধারণত ইমিডিয়েট বিফোর পি ওয়েভটা থাকে, এত বেশি গ্যাপ থাকে না।
পিয়ার ইন্টারভেল লেস দেন 0.2 থাকার কথা। দ্যাট মিনস সাধারণত পিয়ার ইন্টারভেল 0.1 টু 0.14 এই রেঞ্জে থাকে, অর্থাৎ সেকেন্ড, কত সেকেন্ড সেই হিসেবে বললে আমরা 0.1 টু 0.14 সেকেন্ড আমরা পেয়ে থাকি। কিন্তু যে পিয়ার ইন্টারভেল মোর দেন 0.2 সেকেন্ড হয়ে যায়, মোর দেন 0.2 সেকেন্ড যদি হয়ে যায়, তাহলে there is a long gap between P wave and QRS complex. So first degree heart block এ আমরা কি পাই? ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে প্রলং অ্যান্ড কনস্ট্যান্ট পিয়ার ইন্টারভেল পাবো। দেয়ার ইজ প্রলং অ্যান্ড কনস্ট্যান্ট পিয়ার ইন্টারভেল। তার মানে ইম্পালস জেনারেশনও হচ্ছে, ট্রান্সমিশনও হচ্ছে, বাট ডিলেড, দেরি হচ্ছে। আমরা জানি যে পি ওয়েভটা কি ডিটারমাইন করে? ইট ইজ অ্যাট্রিয়াল, তোমরা বলো একজন। অ্যাট্রিয়াল ডিপোলারাইজ দ্যাট মিন্স সিস্টোল, তাই না? ইউজুয়ালি এখানে অ্যাট্রিয়াল সিস্টোল। তো এরপরে কি হবে? ভেন্ট্রিকুলার সিস্টোল স্টার্ট হবে, তাই না? তো ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমরা রিপ্রেজেন্ট করি কিউআরএস কমপ্লেক্স দিয়ে। তাহলে অ্যাট্রিয়াল খুব তাড়াতাড়ি হওয়ার কথা, শেষ হওয়ার সাথে সাথে। এই জন্য পি ওয়েভের সাথে কিউআরএস কমপ্লেক্সের গ্যাপটা এত বেশি থাকে না। কিন্তু কোনো কারণে যদি ট্রান্সমিশন লেট হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি যে ডিলেড ট্রান্সমিশন, অথবা আমরা ইসিজিতে যেটা আমরা রিপ্রেজেন্ট করি সেটা পিআর step 1 is called Wenck-Quebec phenomenon. তো এখানে কি হয় দেখো, conduction through the AV node progressively delayed until a drop bit is seen. Conduction through the AV node progressively delayed until a drop bit is seen. তাহলে এখানে ছবি দেখো, ছবিতে দেখো পি, প্রথমে দেখো পি এবং কিউআরএস কমপ্লেক্সের যে ইন্টারভেল, পিয়ার ইন্টারভেল, এটা অত লম্বা না, ইট ইজ নট প্রলং, বাট নেক্সট it is more prolonged than the previous one. Then next দেখো, it is more prolonged than the previous one. তো তিনটা দেখো, তিনটার পরে 4 নম্বর যেটা দেখা যাচ্ছে ছোট করে পি ওয়েভ, এরপরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, এটাকে বলে ড্রপ বিট। সো গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ দ্য পিয়ার ইন্টারভেল, দেন দেয়ার ইজ এ ড্রপ বিট। এটা হলো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের টাইপ 1, মোবিস টাইপ 1। খেয়াল করছো সবাই? ছবিটা দেখো, প্রথমে পি ওয়েভ, দেন কিউআরএস কমপ্লেক্স, পিয়ার ইন্টারভেল is not prolonged, সেকেন্ডটা হলো পিয়ার ইন্টারভেল prolonged, and third is more prolonged than the second one, and fourth there is drop bit. That means there is a drop bit means atrial systole আছে কিন্তু ventricular systole নাই। তার মানে
এটা ড্রপ বিট। এটাকে বলি ড্রপ বিট। আর মিসিং বিট একটা শব্দ আছে। এসএ নোডাল ব্লক হলে আমরা মিসিং বিট পাবো। এটার সাথে এর একটা পার্থক্যটা বুঝবা। মুভি স্টেপ 1 এর সাথে এসএ নোডাল ব্লকের ইসিজি যে ডিফারেন্স, সেটা হলো এসএ নোডাল যে ব্লক হবে সেক্ষেত্রে দেখা যাবে সবখানে ঠিক আছে, বাট হঠাৎ করে একটা পিও ওয়েভও নেই, কিউআরএস কমপ্লেক্সও নেই। দ্যাট মিনস ওই at that moment SC nodal junctional impulse generation is hampered and there is no uh, uh, P wave or QRS complex is present in the ECG. তাহলে টোটালি যদি P wave QRS complex না পাওয়া যায় সেটাকে আমরা বলবো হলো SC nodal block, হ্যাঁ SA ব্লক বলবো। আর যদি দেখি যে আমাদের P wave আছে সেটাকে আমরা বলছি মিসিং বিট, আর P wave আছে কিন্তু QRS complex নেই, সেক্ষেত্রে আমরা বলি ড্রপ বিট। So there is a drop bit in second degree heart block type 1. এখানে কি ঘটনা ঘটে দেখো, PR interval prolongs with each beat until a drop beat is seen. So PR interval gradually increase, then there is a drop beat. The PR interval is not constant. তাহলে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে PR interval constant পেয়েছিলাম, but here the PR interval হলো। কেউ কি অ্যাড হতে চাচ্ছে আমাদের সাথে? হ্যাঁ স্যার। আমরা কি তো হারাই ফেললাম, কোথায় অ্যাড আছে? ঠিক আছে। So difference তোমরা ধরতে পারছো, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে PR interval was constant, but second degree heart block type 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি PR interval gradually increases, then there is a drop beat. So PR interval is not constant here, and after each drop beat the PR interval may be normal and the cycle starts again. তাহলে ড্রপ বিটের পরে PR interval নরমাল পাবো, দ্যাট মিন্স হেলদি পারসনের যে PR interval থাকে সেরকম PR interval পাবো, then this cycle again starts. So this type of heart block is called second degree heart block type 1. এটাকে আমরা মুভি স্টেপ 1 বলি অথবা ওয়েনকেবেক ফেনোমেনন বলি। ঠিক আছে, এটা মনে রাখবা, ভাইবার জন্য ইম্পর্টেন্ট যে ওয়েনকেবেক ফেনোমেননটা কোন টাইপের হার্ট ব্লক। তাহলে এটা সেকেন্ড টাইপের হার্ট ব্লক, সেকেন্ডারি হার্ট ব্লক এবং টাইপ 1 হার্ট ব্লক, মুভি স্টেপ 1। সো এটার জন্য আমরা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স লেথার্জি কনফিউশন থাকতে পারে এবং পেসমেকার রিপ্লেসমেন্ট দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট করব। নাও সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক টাইপ 2, এখানে কি হয়, হিয়ার PR interval is constant, conduction through the AV node is constant, occasionally more than one a drop beat is seen. তাহলে এখানে ড্রপ বিট পাওয়া যাবে, বাট PR interval নিয়ে আমরা কোনো গ্র্যাজুয়াল ইনক্রিজ আমরা পাবো না, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই ছবিটা আমরা দেখি। তাহলে দেখো এখানে দেখো অলমোস্ট সবকিছু স্বাভাবিক আছে। PR interval প্রথম এপিসোডে ঠিক আছে, সেকেন্ড এপিসোডে ঠিক আছে, বাট এই যে স্টার দিয়ে দেখানো আছে দেখো ড্রপ বিট। তাহলে 3 নম্বর এতে P আছে কিন্তু QRS কমপ্লেক্স নেই, P আছে কিন্তু QRS কমপ্লেক্স নেই। সো দিস ইজ ড্রপ বিট। এগুলোকে আমরা 2:1, 3:1 এভাবে অনেক সময় আমরা বলে থাকি, বা 4:1। তার মানে 3টা স্বাভাবিক হবে, ইসিজি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসবে ইসিজি, এরপরে একটা ড্রপ বিট আসবে। দ্যাট মিন্স P ওয়েভ আসার পরে আর কোনো QRS কমপ্লেক্স আসবে না। তবে এখানে PR interval কোনো গ্র্যাজুয়াল ইনক্রিজ থাকবে না, বরং PR interval এখানে কনস্ট্যান্ট থাকবে। সো দিস ইজ second degree heart block, and this is more significant disease, pacemaker is needed here. Now third degree heart block, that is complete failure of the AV node. Complete failure of the AV node. No impulses from sinus node will pass through
টু দ্য ভেন্ট্রিকল। তাহলে বোঝা গেল যে কমপ্লিট ফেলিয়ার অফ দ্য এভি নোড বোঝাচ্ছে দ্যাট এস এ নোডে আমরা ইম্পালস জেনারেশন হচ্ছে, কিন্তু দিস ইম্পালস জেনারেশন ইজ টোটালি নট ট্রান্সমিটেড টু দ্য এভি নোড। কমপ্লিট ব্লক, কমপ্লিট ব্লক। সো তাহলে কি হবে ঘটনা? তাহলে কি ভেন্ট্রিকল কি আর বিট করবে না, যেহেতু ইম্পালস জেনারেট ট্রান্সমিট হচ্ছে না? না, ভেন্ট্রিকল বিট করবে, বাট উইথ দ্য পেস অফ ভেন্ট্রিকুলার মাসেল, উইথ দ্য পেস অফ ফ্রিকোয়েন্সি ফাইবার তারা এটাকে বিট করাবে। দ্যাট মিনস অ্যাট্রিয়া বিট হবে অ্যাসিনোডাল ইম্পালসের মাধ্যমে, আর ভেন্ট্রিকুলার বিট হবে ভেন্ট্রিকুলার মাসেল, আইদার ভেন্ট্রিকুলার মাসেল অর ফ্রিকোয়েন্সি ফাইবার। এটার যে রেট আছে সেই রেটে বিট হবে। সো দেয়ার ইজ এ টোটাল ডিসোসিয়েশন, টোটাল ডিসকানেকশন বিটুইন অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল, টোটাল ডিসকানেকশন। অ্যাট্রিয়া তার মতো করে বিট করবে, ভেন্ট্রিকল তার মতো করে বিট করবে। এটাকে আমরা বলি থার্ড ডিগ্রি হার্ট ব্লক। Some part if the conducting system will take over as pacemaker of the heart. আচ্ছা, কি বলছে? P wave rate normal, ventricular rate slow, ventricular complex may be broad, that means and idioventricular rhythm, complete dissociation between P wave and QRS complex. ছবিতে দেখো, দেখো P wave তার মতো করে বিট করে যাচ্ছে এবং QRS complex and T wave তার মতো করে আসতেছে। ঠিক আছে, এখানে আসলে ইসিজি লম্বা ইসিজি হলে আরো ভালো অবস্থা। তাহলে দেখো যে পি ওয়েভ এর মধ্যে কিন্তু খুব একটা কি নেই, অর্থাৎ চেঞ্জ নাই, এমন না যে দেরি হচ্ছে। পি ওয়েভ একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল মেনটেন করতেছে, আর কিউআরএস কমপ্লেক্স এটা নির্দিষ্ট ইন্টারভ্যাল মেনটেন করতেছে। সো দিস ইজ কমপ্লিট হার্ট ব্লক, দ্যাট মিনস টোটাল ডিসকানেকশন with the atria and the ventricle. Atria beats with its own impulse, ventricle is beating with its own impulse. So this is third degree heart block. Clear এই পর্যন্ত সবার কাছে? মিসিং বিটটা একটু আরেকবার বলেন। মিসিং বিটের কথা বলতেছিলাম। মিসিং বিট ইজ সাইনোএট্রিয়াল ব্লক। মিসিং বিটস মিনস ছবিতে দেখাতে পারলে ভালো হতো। তাহলে মিসিং বিট আমরা কোনটাকে বলতে পারবো? ধরো হার্ট ইম্পালস জেনারেশন ঠিক মতোই করতেছে, হ্যাঁ, সাপোজ at the rate of 80 beats per minute, at the rate of 70 beats per minute. তুমি যদি পালস ফিল করো তাহলে দেখবা যে পালস ঠিক মতো জেনারেট করতেছে রেট, কিন্তু হঠাৎ করে মানে প্রতি সেকেন্ডে যদি একটা করে পালস আসে তাহলে কত হবে? 60 সেকেন্ডে 60টা পালস হবে। কিন্তু হঠাৎ করে দেখবা যে 59 নম্বর পালসটা নেই, অথবা 38 নাম্বার পালসটা তুমি পেলা না। এই যে 38 অথবা 59 নাম্বার পালসটা তুমি পেলা না, এটাই হলো মিসিং বিট। এটাই হলো কি? মিসিং বিট। এবং এট দ্যাট কন্ডিশন যদি তুমি ইসিজি ইন্টারপ্রিট করো, ইসিজি পেপার দেখো, অর্থাৎ ইসিজি ট্রেসিং করো, তাহলে দেখা যাবে যে সবগুলো ইসিজি ট্রেসিং ঠিক আছে। পিওএফ কিউআরএস কমপ্লেক্স, পিওএফ কিউআরএস কমপ্লেক্স, পিওএফ কিউআরএস। তো হঠাৎ করে দুইটা মানে পি এন্ড কিউআরএস কমপ্লেক্স, পি কিউআরএস এর মধ্যে হঠাৎ করে একটা পি কিউআরএস, পি ওয়েভ এন্ড কিউআরএস কমপ্লেক্স টোটালি নাই। টোটালি যদি না থাকে তাহলে এটাকে আমরা বলি মিসিং বিট। আর ড্রপ বিট কোনটাকে বলি? ড্রপ বিট হলো আমরা পি ওয়েভটা পাবো, বাট পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্সটা পাবো না, এটা হলো ড্রপ বিট। তো ড্রপ বিট আমরা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে পাচ্ছি, ঠিক না? সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে আইদার টাইপ 1 অর টাইপ 2 দুই ধরনের হার্ট ব্লকে আমরা কি পাবো? ড্রপ বিট পাবো। দেখো যেখানে ছবিতে দেখাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। তাহলে দেখো নিচে দেখাচ্ছে পিআর করে, তো পিআর ইন্টারভ্যাল এখানে টাইপ 2। টাইপ 2 তে কিন্তু পিআর ইন্টারভ্যালটা কনস্ট্যান্ট থাকে। তো পিআর ইন্টারভ্যাল কনস্ট্যান্ট, বাট দেয়ার ইজ এ ড্রপ বিট। দ্যাট মিন্স পি ওয়েভ আছে, দেখো যেখানে ড্রপ বিট আছে সেখানে তো পি ওয়েভ আছে, খেয়াল করছো ছোট করে বাম দিকে, কিন্তু কিউআরএস কমপ্লেক্স নাই। দিস ইজ ড্রপ বিট। ওকে, টাইপ 1 এর ক্ষেত্রে ড্রপ বিট দেখো, এখানে দেখো টাইপ 1 এর ক্ষেত্রে ড্রপ বিট দেখো, পিআর ইন্টারভ্যাল গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, পি আছে কিউআরএস আছে, আবার পি আছে কিউআরএস আছে, 3 নম্বরও পি আছে
এবং কিউআরএস আছে, বাট 3 নম্বরের পি এবং কিউআরএস এর মধ্যে বিরাট গ্যাপ, প্রলং পিয়ার ইন্টারভেল। এরপরে যে পিটা আছে সেই পি এর পরে আর কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। দেন এগেইন নতুন আরেকটা ওয়েভ চলে আসছে, পি কিউআরএস চলে আসছে। সো এটাকে আমরা বলি ড্রপ বিট। আর মিসিং বিট হলো টোটালি পি ওয়েভও থাকবে না, কিউআরএস কমপ্লেক্সও থাকবে না ইন কেস অফ এসিনোডাল ব্লক। সো দিজ আর দ্য ব্লকস। ট্রিটমেন্ট কি, আমরা ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট লাগে না, সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ফিচার আমরা ট্রিটমেন্ট করব। সাধারণত পেসমেকার লাগাতে হয়, পেসমেকার লাগাতে হয়। সো সিমটম থাকতে পারে হলো loss of consciousness, confusion, dizziness and low blood pressure, ventricular tachycardia, ventricular fibrillation হতে পারে। ট্রিটমেন্ট ইজ পেসমেকার। সুন্দর করে সামারি করা হয়েছে দেখো। তো ফার্স্ট ডিগ্রিতে কি পাবো আমরা, প্রোলংগেশন অফ পিয়ার ইন্টারভেল এন্ড কনস্ট্যান্ট। তাহলে ফার্স্ট ডিগ্রিতে মেইন পাওয়া যাচ্ছে পিয়ার ইন্টারভেলটা প্রলং হবে এবং সেটা কনস্ট্যান্ট, সেটার মধ্যে কোনো চেঞ্জ নেই। অর্থাৎ পিয়ার ইন্টারভেল সাপোজ মোর দেন 0.2 সেকেন্ড, দ্যাট মিনস ধরো 0.25 সেকেন্ড পেলা তুমি, তো প্রতিবারই 0.25 সেকেন্ড পাবা, 5 ঘরের একটু বেশি পেলা, ঠিক আছে, 0.25 সেকেন্ড। তো এই একটু এই এরপরে 2 ডিগ্রি মুভি স্ট্যাব ওয়ানের ক্ষেত্রে কি বললাম, ইনক্রিজিং পিয়ার ইন্টারভেল আনটিল ড্রপ বিট ইজ সিন। তাহলে ফার্স্ট সেকেন্ড ডিগ্রি টাইপ 1 এর ক্ষেত্রে পিয়ার ইন্টারভেল ইনক্রিজ হবে, দেন ড্রপ বিট হবে। আর টাইপ 2 এর ক্ষেত্রে হবে কনস্ট্যান্ট পিয়ার ইন্টারভেল, দেন ড্রপ বিট। এন্ড মোর পি ওয়েভ টু কিউআরএস। হ্যাঁ, আচ্ছা, তুমি ইসিজিতে দেখবা যে তুমি পি ওয়েভ যদি গোনো তাহলে পি ওয়েভ গুলো একটা দুটো বেশি পাওয়া যাবে। হ্যাঁ, কারণ হলো 2:1, 3:1 বলে আমরা এটাকে। দ্যাট মিনস দুইটা নর্মাল ইম্পালস জেনারেশন হবে, দেন একটা ড্রপ বিট হবে। তো ড্রপ বিটের সাথে নর্মালের যে রেশিও সেটাকে আমরা 2:1, 3:1 এভাবে আমরা রিপ্রেজেন্ট করি। এন্ড কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে পাবো কমপ্লিট ডিসোসিয়েশন বিটুইন পি এন্ড কিউআরএস কমপ্লেক্স। পি ওয়েভও পাবো, কিউআরএস কমপ্লেক্সও পাবো, বাট দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বা টোটাল ডিসোসিয়েশন। কোনো অ্যাসোসিয়েশন পাবো না, কোনো লিঙ্ক পাওয়া যাবে না। পি ওয়েভ তার মতো করে পাওয়া যাচ্ছে এবং কিউআরএস কমপ্লেক্স তার মতো করে ইসিজি ট্রেসিং হচ্ছে। দ্যাট মিনস অ্যাট্রিয়াল সিস্টল তার মতো হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টল তার মতো করে হচ্ছে। দিস ইজ সামারি অফ হার্ট ব্লক। ঠিক আছে, তো এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হার্ট ব্লকের ডেফিনিশনটা আমরা শিখবো। হোয়াট ইজ হার্ট ব্লক, হোয়াট আর টাইপস অফ হার্ট ব্লক। টাইপস অফ হার্ট ব্লক তোমরা এই আমি যেটা ওই আগের স্লাইডে দেখাইছি সেখানে দেখছো তোমরা 4টা টাইপ, তাই না? 4টা টাইপ হলো অ্যাকর্ডিং টু লোকেশন। SA ব্লক, দ্যাট মিনস সাইনোয়েট্রিয়াল ব্লক, AB ব্লক, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, তারপর হলো বান্ডল ব্রাঞ্চ ব্লক এন্ড দ্য আরবোরাইজেশন ব্লক। আরবোরাইজেশন ব্লক হলো যেটা আমাদের পুরকিনজি ফাইবারের ক্ষেত্রে হয়। আমার এই স্লাইডটাতে একটু সমস্যা, একটু দেখতে কম পাওয়া যায়, তারপর আমরা একটু ফিরে আসলাম এখানে। এখানে আরবোরাইজেশন ব্লকটা আমি একটু দেখাতে চাচ্ছি তোমাকে। এখানে ওগুলো সবই ছিল, কিন্তু লেখা কম সমস্যা দেখে আমি তোমাদেরকে আরেকটা স্লাইড দেখালাম। তাহলে দেখো আরবোরাইজেশন ব্লক। আরবোরাইজেশন ব্লকটা কি? দ্য ডিফেক্ট লাইস ইন দ্য পুরকিনজি ফাইবার্স। This is found in chronic myocardial damage and can only be detected with ECG. তাহলে ECG এর মাধ্যমে আমরা এই ব্লক জানতে পারবো, আরবোরাইজেশন ব্লক। এই ক্লাসিফিকেশনটা তোমাদের সিসি চ্যাটার্জি ক্লাসিফিকেশন। হ্যাঁ, তো অনেকে শুধুমাত্র ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এই তিনটাই শুনতে চায়। আসলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি মূলত কি এভি ব্লকের টাইপ। এভি ব্লক যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের টাইপ হলো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এন্ড থার্ড ডিগ্রি হার্ট ব্লক। বাট যদি আমরা সবগুলো ব্লকে আমরা যদি চিন্তা করি তাহলে এসি নোডও ব্লক হতে পারে, বান্ডল ব্রাঞ্চও ব্লক হতে পারে, আবার ভেন্ট্রিকুলার মাসেলের ব্লক, দ্যাট মিনস পার্কিনজি ফাইবারের আরবোরাইজেশন ব্লক হতে পারে। তো এই সবগুলো নামই তোমরা বলার চেষ্টা করবা। বান্ডল ব্রাঞ্চ ব্লকের কথা যদি আমরা বলতে চাই, ওয়ান ব্রাঞ্চ of the bundle may be defective, producing either right and left bundle branch block. The ventricle on the normal side will contact
contract a little earlier than the other one, producing reduplication of the first sound. The QRS duration is prolonged. ওকে, এটা তোমার ডিরেক্ট জানতে হবে না, বান্ডল ব্রাঞ্চ ব্লক নামটা তোমরা জানবা এবং বান্ডল ব্রাঞ্চের যে ব্লক হতে পারে সেটা তোমরা জানলা। সো দিস ইজ অল অ্যাবাউট হার্ট ব্লক। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা পরের টপিকসে চলে যাই। নাও সার্কুলেটরি অ্যাডজাস্টমেন্ট ডিউরিং মাসকুলার এক্সারসাইজ, এটা তোমাদের আইটেমে আছে যে সার্কুলেটরি অ্যাডজাস্টমেন্ট কি হয় মাসকুলার এক্সারসাইজ করলে। তো চিন্তা করো যে মাসকুলার এক্সারসাইজ ইটস এ ডিফারেন্ট থিং, নট ইউজুয়ালি অলওয়েজ উই ডু, সবসময় আমরা এটা করি না, যখন প্রয়োজন হয় তখন করি। যদি ধরো কোনো কারণে দৌড়ানোর দরকার হলো, তো দৌড়ানোর সময় মাসকুলার এক্সারসাইজ হবে, অথবা কেউ রেগুলার যদি কেউ ব্যায়াম করে তো ব্যায়ামের ক্ষেত্রে তাকে মাসকুলার এক্সারসাইজ, জগিং অথবা দৌড়ানো যাই করুক, খেলাধুলা যদি করে অ্যাথলেট তাদেরও মাসকুলার এক্সারসাইজ হবে। অথবা কোনো ভারী কাজ, খুব ভারী কাজ যদি কারো করতে হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজের ক্ষেত্রে ভারী ভারী কাজ করা লাগতে পারে, সেক্ষেত্রেও মাসকুলার এক্সারসাইজ হবে। সো মাসকুলার এক্সারসাইজের সময় আমাদের সার্কুলেটরি সিস্টেম, দ্যাট মিনস কার্ডিওভাস্কুলার সিস্টেম কিভাবে অ্যাডজাস্ট করে। সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে আসলে আমরা কিছু টার্মিনোলজি চিন্তা করি, কিছু টার্মিনোলজি চিন্তা করি। তার মধ্যে কি আছে? তার মধ্যে ধরো তুমি কি আছে, কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট, ভেনাস রিটার্ন, আর কি আছে বলো? এগুলি তো হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট, ভেনাস রিটার্ন, ব্লাড প্রেশার। তাহলে এগুলোর কি চেঞ্জ হয় এবং এগুলো কিভাবে অ্যাডজাস্ট হয় সেটা নিয়ে হলো আলোচনা। তাহলে দেখো হার্ট রেটের ক্ষেত্রে কি হতে পারে, দেখতে তোমাদের কি একটু অসুবিধা হবে, তারপর দেখার চেষ্টা করো। হার্ট রেট ইনক্রিজেস ডিউরিং এক্সারসাইজ, ইভেন দ্য thought of exercise or preparation for it increases the heart rate. It is because of impulse from cerebral cortex to medullary center, which reduces vagal tone. In moderate exercise, the heart rate increases 180 beats per minute. In severe muscular exercise, it reaches 240 to 260 beats per minute. The increased heart rate during exercise is mainly because of vagal withdrawal, and increase in the sympathetic tone also plays some role. তাহলে দেখো আমাদের এই কথা আমরা বুঝতে পারলাম যে যদি আমরা এক্সারসাইজ করি, মাসকুলার এক্সারসাইজ, তাহলে হার্ট রেট কি হবে? ইনক্রিজ হবে। ইভেন দ্য থট, যদি আমরা চিন্তা করি যে আমি এখন একটা দৌড় দিব, আমি এখন জগিং শুরু করব, বা আমি এখন একটা ভারী কাজ শুরু করব, জাস্ট এটা থিঙ্কিং বা থট, এটাই আমাদের হার্ট রেট বাড়িয়ে দিবে। কিভাবে বাড়াবে? এটা একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের যে হায়ার সেন্টার আছে সেখান থেকে আমাদের কার্ডিয়াক সেন্টারে, সেরেব্রাল কর্টেক্স থেকে কার্ডিয়াক যে সেন্টার, সেখানে যে আমাদের কার্ডিও ইনহিবিটরি, কার্ডিও অ্যাক্সিলারেটর সেন্টার আছে, সেখানে কি করে? সে সিগন্যাল পাঠাবে এবং আলটিমেটলি কি করবে? ভ্যাগাল টোন উইথড্রয়াল করবে, রিডিউসেস দ্য ভ্যাগাল টোন। আমরা জানি যে there is a continuous tonicity, ভ্যাগাল সিগন্যাল, ভ্যাগাস নার্ভের সিগন্যাল কন্টিনিউয়াসলি হার্টে আসতে থাকে, যার কারণে একটা ভ্যাগাল টোন ক্রিয়েট হয়। এটা যে উইথড্র হয়ে যায়, অটোমেটিক হার্ট রেট বেড়ে যায়। আমরা আগেই সেটা পড়েছি। সেক্ষেত্রে যদি ভ্যাগাল টোনটা উইথড্র হয় বা ভ্যাগাল টোন রিডিউস হয়, সেক্ষেত্রে আমাদের হার্ট রেট বাড়বে এবং ডিউ টু এক্সারসাইজ the heart rate usually increases. মূলত এটা আসলে ডিমান্ড। যখন কি হয়, আমরা মাসকুলার এক্সারসাইজ করি, এটা বোঝো, মাসকুলার এক্সারসাইজ করলে ডিমান্ড ক্রিয়েট হয়, ইন দ্য পেরিফেরি ব্লাড সাপ্লাইয়ের ডিমান্ড ক্রিয়েট হয়, তাই না? ব্লাড সাপ্লাইয়ের ডিমান্ড ক্রিয়েট হয়, দ্যাট মিনস বেশি বেশি মেটাবলিজম হয়। মেটাবলিজম হলে মেটাবোলাইটস তৈরি হয়, মেটাবোলাইটস তৈরি হলে মেটাবোলাইটস গুলো কি করে? ভেনোডাইলেটেশন করে, ভেনাস কুলিং হয়। এই সিগন্যালটা এই সিগন্যালটা ডাইরেক্টলি ব্রেনে চলে যায়। তখন সেখানে ব্রেনের ধরো আইদার কর্টেক্স হতে পারে, অথবা দিস সিগন্যাল ডাইরেক্টলি গো টু দ্য কার্ডিয়াক সেন্টার, এবং আলটিমেটলি সে কি করে?
সেই সিগন্যালটা কার্ডিয়াক সেন্টার থেকে সেটা হার্টের ইফারেন্ট নার্ভের মাধ্যমে, দ্যাট মিনস ভেগাস নার্ভ, সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে সে সিগন্যাল এনে হার্টের রেট বাড়িয়ে দেয়। সো এটা কিন্তু ডিমান্ড থেকে আসে, একটা রিফ্লেক্স বলতে পারো, ইট ইজ অলসো রিফ্লেক্স। সো হার্ট রেট বিকাম ইনক্রিজড। নাও এটা কি কার্ডিয়াক আউটপুট। তাহলে কার্ডিয়াক আউটপুট ডিউরিং এক্সারসাইজ, the cardiac output is greatly increased. In trained athletes, it achieves a maximum output of 30 liter. আমরা জানি যে ওই কার্ডিয়াক রিজার্ভ নামে একটা শব্দ আমরা শিখেছিলাম, তাই না? কার্ডিয়াক রিজার্ভ, the maximum level at which the cardiac output can increase. এটা হলো কার্ডিয়াক রিজার্ভ। আমরা সেটা পড়েছিলাম কত, 5 to 6 টাইম, অথবা আমরা বলি 500 to 600% অ্যাথলেটসদের ক্ষেত্রে বাড়তে পারে। তার মানে নর্মাল কার্ডিয়াক আউটপুট যদি 5 হয়, 5 লিটার হয়, সেক্ষেত্রে অ্যাথলেটসদের ক্ষেত্রে 5 into 6, দ্যাট মিনস 30 লিটার হতে পারে কার্ডিয়াক আউটপুট ইন 1 মিনিট। দ্যাট মিনস ইন 1 মিনিট ventricle will pump out the blood 30 লিটার ব্লাড পাম্পড আউট, 30 লিটার ব্লাড পাম্পড আউট করবে। এই যে পাম্পড আউট 30 লিটার ব্লাড করলো, সেটা কেন? ডিউ টু fulfill the demand of the peripheral blood supply, peripheral oxygen supply, peripheral nutrition supply. তাহলে এই যে কার্ডিয়াক আউটপুট কি হবে ডিউরিং এক্সারসাইজ, ইট উইল বি ইনক্রিজ। হেলদি পার্সনের ক্ষেত্রেও আপ টু 20 লিটার অথবা আপ টু 22 লিটার এটা বাড়তে পারে। হেলদি নর্মাল পার্সন, নট অ্যাথলেটদের ক্ষেত্রে আমরা যারা জেনারেল পার্সন, আমাদের ক্ষেত্রেও 20 লিটার পর্যন্ত এটা বাড়তে পারে, বা 22 লিটার পর্যন্ত বাড়তে পারে। কেন বাড়বে? সে একই কারণ, তাই না? আগে যেটা বলেছিলাম, ডিউ টু ফুলফিল দ্য ডিমান্ড। নাও ভেনাস রিটার্ন কি হবে? ভেনাস রিটার্ন উইল অলসো ইনক্রিজ রিমার্কেবলি ডিউরিং এক্সারসাইজ। ওয়াই? ডিউ টু মাসল পাম্প, ডিউ টু রেসপিরেটরি পাম্প, and due to splanchnic vasoconstriction. These are the causes. So ভেনাস রিটার্নও বাড়বে, ভেনাস রিটার্ন তো বাড়তেই হবে, যেহেতু কার্ডিয়াক আউটপুট বাড়াইতে হবে, আমাদের ভেনাস রিটার্নও বাড়াইতে হবে। নাও ব্লাড হার্ট রেট কি বলছে এখানে? ব্লাড প্রেশার। সো ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা জানি যে মডারেট এক্সারসাইজ যদি করা হয়, তাহলে ব্লাড প্রেশারের ক্ষেত্রে তো আমরা দুইটা প্রেশার বলি, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। যদি মডারেট এক্সারসাইজ হয়, তাহলে সিস্টোলিকটা বাড়বে, ডায়াস্টোলিকটা আনচেঞ্জ থাকবে। মডারেট এক্সারসাইজ, বাট ইফ দেয়ার ইজ সিভিয়ার এক্সারসাইজ, সিস্টোলিকটা বাড়বে এবং ডায়াস্টোলিকটা কি হবে? সেটা কিন্তু কমে যাবে। Systolic pressure enormously increases, but the diastolic pressure is decreased. So এখানে দেখো, during moderate exercise the systolic pressure is increased. It is due to increase in the heart rate and stroke volume, and the diastolic pressure is not altered because peripheral resistance is not affected here. আমরা জানি যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে প্রেশার দুইটা আলাদা, এবং তারা ডিপেন্ড করে দুইটা আলাদা ফ্যাক্টরের উপর। তো সিস্টোলিক প্রেশার মেইনলি ডিপেন্ড করে কার্ডিয়াক আউটপুটের উপর। কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে বা কমে, সিস্টোলিক প্রেশার বাড়ে এবং কমে। আর ডায়াস্টোলিক প্রেশারটা ডিপেন্ড করে মেইনলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর। পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে বাড়ে, তাহলে ডায়াস্টোলিক প্রেশারও কমে এবং বাড়ে। তাহলে এই যে এক্সারসাইজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মডারেট লেভেল অফ এক্সারসাইজ, হ্যাঁ, সিভিয়ার না। ধরো মডারেট এবং সিভিয়ার তুমি ভাগ করবা কিভাবে? তুমি যদি জোরে জোরে হাঁটো, এটাকে মডারেট এক্সারসাইজ বলা যায়। জোরে হাঁটো, স্বাভাবিক না? তুমি একটু জোরে হাঁটলা, এটা হলো মডারেট এক্সারসাইজ। আর তুমি যদি একদম ক্লাইম্বিং করো, মাউন্টেন ক্লাইম্বিং মানে পাহাড়ে উঠতেছো, অথবা সাঁতার কাটতেছো, সুইমিং করতেছো, অথবা খুব ভিগোরাসলি তুমি রান করতেছো, ভিগোরাস রান, অথবা ভিগোরাস তোমার স্পোর্টস হতে পারে, কোনো খেলাধুলা, ফুটবলের ক্ষেত্রে দৌড়াতে হয়, তাহলে এটা হলো ভিগোরাস এক্সারসাইজ আর সিভিয়ার এক্সারসাইজ। সেই ক্ষেত্রে একটা কন্ডিশন, আর মডারেট এক্সারসাইজের ক্ষেত্রে আরেক কন্ডিশন। মডারেট এক্সারসাইজের ক্ষেত্রে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি হয় না, অতটা এফেক্টেড হয় না। কেন হয় না? এগুলো সবই ব্যাখ্যা আছে কেন হয় না, ওই একই কথা। তো মডারেট এক্সারসাইজের ক্ষেত্রে মাসেল যে মেটাবলিজম, স্কেলেটাল মাসেলের মেটাবলিজম সেই পরিমাণ হয় না যে ভেসেলগুলো ডাইলেটেড হবে। কিন্তু সিভিয়ার এক্সারসাইজের ক্ষেত্রে কি হয়, হিউজ অ্যামাউন্ট অফ
মানে মেটাবলিজম অনেক বেশি হয় স্কেলেটাল মাসলে, এবং হিউজ অ্যামাউন্ট অফ মেটাবোলাইটস লাইক ল্যাকটিক অ্যাসিড এগুলো রিলিজ হয়। দিস ল্যাকটিক অ্যাসিড অর আদার মেটাবোলাইটস usually causes dilatation of the vein, dilatation of the vessels, and ultimately demand create. ভেসেল dilatation হলে কি হবে? ভেনাস পুলিং হবে এবং ভেনাস রিটার্ন কমে যাবে। কার্ডিয়াক আউটপুটের কি করতে হবে তাকে, অর্থাৎ দ্যাট মিন্স কার্ডিয়াক ভেনাস রিটার্ন কমে আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমিয়ে দেবে। কার্ডিয়াক আউটপুটও কমবে বা ব্লাড প্রেশারও কমিয়ে দেবে। সো ইন কেস অফ মডারেট এক্সারসাইজ, যেহেতু পেরিফেরাল রেজিস্ট্যান্সটা এফেক্টেড হয় না, সেজন্য diastolic pressure is unchanged. But due to severe exercise, there is a decreased peripheral resistance. Severe exercise में peripheral resistance অনেক কমে যায়, যার কারণে ব্লাড প্রেশারও অনেক বেশি কমে যায়। তাহলে এটা তুমি সিম্পলি বুঝে রাখো, মডারেট এক্সারসাইজে কি হবে? সিস্টোলিক প্রেশার বাড়বে বা ডায়াস্টোলিক প্রেশার আনচেঞ্জড। সিভিয়ার এক্সারসাইজে সিস্টোলিক প্রেশার অনেক বাড়বে কিন্তু ডায়াস্টোলিক প্রেশারটা কমে যাবে। নাও ব্লাড ফ্লো টু দ্য স্কেলেটাল মাসল, এটা তো খুব সহজ কথা, যে যেহেতু আমাদের মাসকুলার এক্সারসাইজ হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, সাপ্লাই টু দ্য স্কেলেটাল মাসল অনেক বেড়ে যাবে। সো দেয়ার ইজ ইনক্রিজ সাপ্লাই ইন দ্য স্কেলেটাল মাসল। নরমালি স্কেলেটাল মাসলের সাপ্লাই থাকে 3 to 4 ml per 100 গ্রাম পার মিনিট। প্রতি মিনিটে প্রত্যেক 100 গ্রামে আমাদের রেস্টিং কন্ডিশনে ব্লাড সাপ্লাই থাকে 3 to 4 ml, but during moderate exercise it may be 60 to 80 ml. If severe exercise there will be maybe 90 to 120 ml. তাহলে অনেক গুণ বেড়ে গেল, তাই না? একেবারে ধরো 20 থেকে 40-50 গুণ বেড়ে গেল। তো এই ক্ষেত্রে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, that means blood flow to the skeletal muscle is increased during muscular exercise. So এখন দেখো, several factors are responsible for the increase in blood flow to the skeletal muscle. কি সেই ফ্যাক্টর গুলো? সেগুলো হলো sympathetic cholinergic nerve causes vasodilatation. So একটা cholinergic effect থাকবে, then hypercapnia, that means কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে হাইপারক্যাপনিয়া হবে, পটাশিয়াম আয়ন বেড়ে যেতে পারে, মেটাবোলাইটস লাইক ল্যাকটিক অ্যাসিড বেড়ে যাবে, rising temperature and adrenaline secretion from the adrenal medulla. These are the factors which causes the increased blood flow to the skeletal muscle. তাহলে আমরা কি কয়েকটা জিনিসে চেঞ্জ পেলাম? হার্ট রেটে চেঞ্জ পাবো, কার্ডিয়াক আউটপুটে চেঞ্জ পাবো, ভেনাস রিটার্নে চেঞ্জ পাবো, ব্লাড প্রেশারে চেঞ্জ পাবো এবং ব্লাড ফ্লো টু দ্য স্কেলেটাল মাসল। তাহলে এই 5-6টা ফ্যাক্টরের কথা তোমরা বলবা। What are the circulatory adjustment during muscular exercise? তাহলে আবার একটু সামারি করে দেই, যদি আমাদের কি হবে? হার্ট রেটটা বাড়বে, এক্সারসাইজ করলে হার্ট রেটটা বাড়বে, এক্সারসাইজ করলে কার্ডিয়াক আউটপুটটা বাড়বে, এক্সারসাইজ করলে ভেনাস রিটার্ন বাড়বে, এক্সারসাইজ করলে ব্লাড প্রেশারের ক্ষেত্রে কি হবে? মডারেট এক্সারসাইজ করলে সিস্টোলিক প্রেশার বাড়বে, ডায়াস্টোলিক আনচেঞ্জ থাকবে। সিভিয়ার এক্সারসাইজ করলে সিস্টোলিক প্রেশার অনেক বেশি বাড়বে কিন্তু ডায়াস্টোলিক প্রেশার কিন্তু বাড়বে না, বরং কমে যাবে। আর স্কেলেটাল মাসলে সবগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বাড়ার ঘটনাই মেইনলি। তাহলে কিভাবে সার্কুলেটরি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমরা এখানে আলোচনা করলাম। কোনো প্রশ্ন থাকলে বলো। Any question? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন নাই বোঝা যাচ্ছে। কালকে পরীক্ষা, তাহলে পরীক্ষা দাও, আইটেম দাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে শেষ করলাম। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে বলো। আমি শুনতে পাচ্ছি না, সাব্বির আনসারি, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। सर सीवियर एक्सरसाइज में केनो डायस्टोलिक प्रेशर घटবে? সিভিয়ার এক্সারসাইজে কেন ডায়াস্টোলিক প্রেশার কমে যাবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন, এটাই বোঝাচ্ছিলাম। সেটা হলো সিভিয়ার এক্সারসাইজে কি হয়, যখন আমরা সিভিয়ার এক্সারসাইজ করি, তাহলে এক্সারসাইজ করা মানে কি? তুমি মাসলকে অনেক বেশি অ্যাক্টিভ করে দিলা, তাই না? তোমার স্কেলেটাল মাসলকে। স্কেলেটাল মাসল কিন্তু নরমালি রেস্টিং কন্ডিশনে
সে তেমন কোনো কাজ করে না এবং মেটাবলিজমও হয় না। যখন তুমি সিভিয়ার এক্সারসাইজ করবা তখন স্কেলেটাল মাসেলের মেটাবলিজম অনেক বেশি বেড়ে যাবে। দ্যাট মিনস সে ব্লাড আপটেক করবে বেশি, অক্সিজেন আপটেক করবে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হবে, আবার তার মেটাবলিজম হবে। দ্যাট মিনস মেটাবলিজম অফ দ্য প্রোটিন, আদার সাবস্টেন্স মেটাবলিজম হবে। তাহলে এই মেটাবলিজম হওয়ার জন্য কিছু মেটাবোলাইটস রিলিজ হয়, লাইক ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তো এই ল্যাকটিক অ্যাসিড এবং আদার মেটাবোলাইটস, দে আর দ্য ভেনোডাইলেটরস। এগুলো ডাইলেটেশন করে, ভেসেলের ডাইলেটেশন করে, ভ্যাসোডাইলেটরস। তাহলে সেই ভ্যাসোডাইলেটেশন হলে যেটা হয় সেটা হলো তোমার তোমার আর্টারিওলের ক্ষেত্রে যেটা হয়, মেইনলি আর্টারিওলের সেখানে আর্টারিওলের ডাইলেটেশন হবে। আর্টারিওলের ডাইলেটেশন যদি হয় কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। আমরা জানি সিট অফ দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স ইজ আর্টারিওল। Seat for the peripheral resistance is arteriole. If arteriole is dilated, then there is decrease the peripheral resistance. That is resistance টা আসলে কি, আমরা ব্লাড প্রেসারের কার্ডিয়াক আউটপুটের এগেইনস্টে আমরা যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করি সেটা তো পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই না? এই দুইটার মাল্টিপ্লিকেশনে আমাদের ব্লাড প্রেসার ক্রিয়েট হয়। তাহলে আমাদের আর্টেরিওলের যে ডাইলাটেশন হয়, তাহলে আর্টেরিওলের মাধ্যমে যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট ছিল সেই রেজিস্ট্যান্সটা উইথড্র হবে, ফলে রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডাউন হবে, আলটিমেটলি ব্লাড প্রেসার কমবে। কোন ব্লাড প্রেসারটা কমবে? মেইনলি ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। কারণ আমরা জানি যে ব্লাড প্রেসার দুই, মানে যে আমরা মেজারেবল যে ব্লাড প্রেসার, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। তার মানে সিস্টোলিকটা ডিপেন্ড করে অন দ্য কার্ডিয়াক আউটপুট, আর ডায়াস্টোলিকটা ডিপেন্ড করে হলো অন দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে কোন প্রেসারটা কমবে? ডায়াস্টোলিক প্রেসারটা কমবে। তো এই জন্য এক্সারসাইজের ক্ষেত্রে, সিভিয়ার এক্সারসাইজের ক্ষেত্রে তোমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা অনেক কমে যায়, যার কারণে হ্যাম্পার হয় হলো ডায়াস্টোলিক প্রেসার। বাট মডারেট টাইপ অফ এক্সারসাইজ, লাইক তুমি ওয়াকিং ইন এ স্পিডি ওয়ে, তুমি একটু জোরে হাঁটলা, সো জোরে হাঁটার ক্ষেত্রে বা অন্যান্য আদার এক্সারসাইজের ক্ষেত্রে, সাধারণ এক্সারসাইজের ক্ষেত্রে আমাদের এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা ততটা এফেক্টেড হয় না, যার কারণে ডায়াস্টোলিক প্রেসার আনচেঞ্জ থাকে। সেই সময় কি বাড়ে? শুধুমাত্র সিস্টোলিক প্রেসারটা বাড়ে। আমরা নর্মাল এক্সারসাইজের ক্ষেত্রে, দ্যাট মিনস মডারেট এক্সারসাইজের ক্ষেত্রে শুধু সিস্টোলিক প্রেসারটা বাড়ে, কিন্তু ডায়াস্টোলিক প্রেসার আনচেঞ্জ। বাট সিভিয়ার এক্সারসাইজের ক্ষেত্রে যেহেতু পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়, সেই কারণে পেরিফেরাল রেজিস্ট্যান্স রেগুলেট দ্য সিস্টোলিক diastolic heart blood pressure, so there is drastic reduction of the diastolic pressure. Have you got it? Yes, sir. Thank you, sir. Okay. ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে দেখা হবে। এরপরের ক্লাসে হয়তো তোমাদের সাথে আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে ডিসকাস করবো। আর আইটেমগুলো দিয়ে তোমরা শেষ করে দাও, কোনো পেন্ডিং টেন্ডিং রাখিও না, হ্যাঁ? সবাই আইটেম দিয়ে ক্লিয়ার করে ফেলবা। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম স্যার। 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 রিয়াটাকে এই সময় আসছে। আসসালামু আলাইকুম স্যার। তুমি কে গো বাবা, এই সময় আসছো? হৃদয়ের নাম? স্যার আমার কারেন্ট ছিল না স্যার, মাত্র কারেন্ট আসলো তো স্যার। আচ্ছা, এইমাত্র কারেন্ট আসছে, এখন তো ক্লাসই শেষ। ঠিক আছে, তুমি যেহেতু কারেন্ট ছিল না, জি স্যার। তোমার 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 ব্যাচ টিচার কে? আমি না ম্যাম।